সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিও ধারণ করতেছি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার 3 নং ওয়ার্ড রশিদেপুকুর নামক স্থান থেকে আমি ভিডিওটি ধারণ করতেছি। আসলে অবস্থা দেখুন, এই জায়গাটা হচ্ছে যে দুরং এবং হালদা নদীর মধ্যবর্তী জায়গা। এই জায়গায় হালদা নদীর যে পার আছে, পারের উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে। এই যে পানিগুলো দেখতেছেন, এগুলো বন্যার বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে বন্যার পানি। এগুলো দুরং এবং হালদা নদীর পানি। দুরং নদীর পানিগুলো হালদা নদীতে এসে যাওয়াতে আসলে পানির ইয়াটা বেড়ে গেছে। আমাদের হাসান ভাই আসসালামু আলাইকুম। আসলে বেড়ে যাওয়াতে আসলে পানি প্রচুর পরিমাণ পানি। একটু আগে 5-10 মিনিট আগে পানি ছিল, আস্তে আস্তে এখন আসলে দেখেন এই পরিস্থিতি কি অবস্থা। অবস্থা খুব খারাপ। এগুলো পাড়ের উপর দিয়ে মানে হালদা নদীর পাড়ের উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে। তার মধ্যে যে অবস্থা, যদি আল্লাহ না করুক, যদি হালদা নদীর পাড় যদি ভেঙে যায়, তাহলে কি অবস্থা হবে ফটিকছড়ির এবং ফটিকছড়িবাসীর। এত বড় দুটি পৌরসভা, একটা 19টি ইউনিয়ন নিয়ে এই ফটিকছড়ি উপজেলা, এই উপজেলার মানুষ প্রায় 7 লক্ষ মানুষ এই পানিবন্দী হয়ে যাবে যদি দুরং এবং হালদা আর পাড়ের যে ব্লক আছে, ব্লকে যদি কোনো ধরনের কি হয় সমস্যা হয়। তো আমরা স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে এবং বিত্তশালী আছে, আপনাদেরকে ঘুরে ফেলা আর ভিডিও দেখতে পারেন, ঘুরে ফেলা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসলে এই পানি যেগুলো দেখতেছেন, এগুলো বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে দুরং এবং দুরং খাল এবং হালদা নদীর এই যে পানি। এই পানি হচ্ছে যে নদীর উপর দিয়ে গড়িয়ে আসা যে পানি, এই পানি এগুলো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের দুরং এবং হালদা নদী পার অক্ষুণ্ণ আছে। এই পানিগুলো হালদা নদীর উপরের যে গড়িয়ে আসে, এই পানিগুলো যদি আমরা এখন থেকে ব্যবস্থা গ্রহণ না করি, পরবর্তী আমাদের ফটিকছড়ির জন্য ভয়াবহ অবস্থা। আচ্ছা, আমাকে একজন ভাই আমাকে যে তথ্যটা দিয়েছে, নাজিরহাট যে সরকারি হাসপাতাল আছে, হাসপাতালের ওখানে প্রচুর পানি উঠেছে, অনেক মানুষ হাসপাতালের ভিতরে আছে। তাদের জন্য একটু দোয়া কামনা করছি এবং আমরা যাওয়ার জন্য চেষ্টা করতে, যেহেতু পানি প্রতিনিয়ত পানি বাড়তেই আছে। এই পানি কখন কমবে জানি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।